পুকুর পাড়ে ঠান্ডা বাতাস গায়ে মেখে জাদু ও হাসিল কোনরূপ বাক্য বিনিময় ছাড়া নড়বড়ে কুঁড়ে ঘরের দিকে এগিয়ে যায়। ঘরটি বাঁশের বেড়া কিছুটা অন্ধকারে ঢাকা। ছনের ছাউনির ফাঁক দিয়ে সূর্যের আলো সরল রেখাগুলো ভেতরে ঢুকে পড়ছে। সেখানে গিয়ে জানদোয়ার চঞ্চল চোখ চারিদিকে ঘুরতে ঘুরতে খাওয়া দাওয়ায় উঠতেই খেয়াল করলো বৃদ্ধা দাদি ছাড়া কেউ কোথাও নেই। হতাশরে তার সম্মুখে গিয়ে জাদুয়া জিজ্ঞেস করলো, দাদি দাদু কোথায়? ওনাদের যে দেখতে পাচ্ছি না। বৃদ্ধা তখন সারা রাতের কায়িক শ্রমে ক্লান্ত মুখে হাসি ফুটিয়ে বলেন, খেতে গেছেন সে নাতনি। এই বয়সে কি আর হাত পা গুটিয়ে বইসা থাকা যায়? কাজ না করলে চলবো কেমনে? এন বাকে জাদুয়া শোনামাত্রই চোখ বড় বড় করে উঠল। এই বয়সেও দাদু কাজ করেন? বৃদ্ধা এক দীর্ঘশ্বাস ফেলে বলেন, জীবনে শেষ ভরসা এই হাত দুইটা তো রে বোন। ছেলেটা যখন গেল, ছেলের বউ তো বেশি দিন টিকলো না। তখন থেকে আমগর আরেকটা দায়িত্ব আইসা পড়ল। আমগো মা বাপ মরা নাতনির মুখে দুই মুঠো ভাত তো তুইলা দিতে হইব। আর কাজ না করলে আমারও কি খামু কও? তার জন্যই তোমার দাদু এই খাটুনি। বৃদ্ধার এহেন বাক্যে জাদুয়ার নেত্র অশ্রু ছলছলে করে উঠল। বৃদ্ধ দাদু আর দাদি যে এমন পরিশ্রম করছেন তা ভাবতেই তার বুকের ভেতরটা যেন মুচড়ে ওঠে। দুনিয়াতে মানুষ কতই না লড়াই করে বেঁচে আছে, তার খবর বা কজন রাখে? সকলেই তো আমরা নিজেদের নিয়েই ব্যস্ত, অন্যজনের কথা ভাববার সময় আমাদের কই। জাদুয়া নিজের সরল ব্যথতর মনে চঞ্চল স্বরে বলে ওঠে, দাদি দাদু এখন কই? জাদুয়ার প্রশ্নে বৃদ্ধা হাত তুলে দূরের এক মাঠের দিকে দেখিয়ে বলেন, ওই যে ওই ক্ষেতটা দেখতাছ, ওই হোসেন আলীর ক্ষেত। আজকে জমি ধানগুলো কাটা কাজ শুরু করছে। সেদিকটা ভালো মতো পর্যবেক্ষণ করে জাদুয়া কোনো কথা না বলে দ্রুত হাসিলের হাত ধরে টেনে নিয়ে চলল সেদিকটাই। জাদুয়ার এহেন কর্মে হাসিল হতবাক হয়ে পিছু পিছু যেতে যেতে বিরক্ত মিশ্রিত গলায় শুধায়, হোয়াট ইজ দিস জাদুয়া? কোথায় যাচ্ছ? এইভাবে টেনে নিয়ে যাওয়ার মানে কি? জাদুয়া দৃঢ় কণ্ঠে উত্তর দিল, দাদুর কাছে যাচ্ছি, ওনার কাজে সাহায্য করতে হবে। জাদুয়ার প্রতি উত্তরে হাসিল থমকে দাঁড়িয়ে রাগত স্বরে বলল, আর ইউ কিডিং উইথ মি? তুমি মজা করছো? আমি চাষের কাজ করব এই তাসের উপর হাসিল? ইম্পসিবল, কখনোই না। আইল নেভার ডু দিস ওয়ার্ক। হাসিলের কথায় জাদুয়া এক মুহূর্ত থেমে হাসিলের দিকে ফিরে তাকালো। তার অভিমানী চোখগুলো যেন এক সমুদ্র বেদনায় ভাসা হয়ে উঠল। একটিও শব্দ না করে সে নিজের পথ ধরে হাসিলের পানে নাচে ক্ষেতের দিকে ছুটে গেল। জাদুয়ার এন আচরণে হাসিল হতবিহ্বল হয়ে উঠল। খুববার পেরেছো তুমি জাদু। আই ডোন্ট লাইক দিস। তোমার এরূপ আচরণ আমি একদমই সহ্য করব না। ক্ষেতের কাছে পৌঁছানোর পর জাদুয়া দেখল বৃদ্ধ দাদু রোদে পুড়ে ধান কাটছেন। তার ক্ষীণকায় শরীরে প্রতিটি হাড় স্পষ্ট দৃশ্যমান। দৃশ্যটি দেখে জাদুয়ার হৃদয়ে আরও এক প্রস্থ ব্যথার ঢেউ খেলে গেল। সে ছুটে গিয়ে বৃদ্ধর পাশে দাঁড়ালো। কাঁপা কাঁপা গলায় বলে উঠল, দাদু আমি আপনাকে সাহায্য করি, আপনি একটু বিশ্রাম নিন। বৃদ্ধা মাথা তুলে চমকে জাদুয়ার দিকে তাকালেন। তার চেহারায় এক অদ্ভুত মায়ার ছাপ ফুটে উঠল। তিনি মায়াময় কণ্ঠে বলেন, না রে নাতি, তুমি এই কাম করবা কেন? তুমি আমাগো মেহমান, আর তাছাড়া তোমার হাত নরম, তুমি শহরের মানুষ, এই কাম করতে পারবা না। বৃদ্ধের কথায় জাদুয়া মুখে মৃদু হাসি রেখা টেনে বলে, দাদু আমিও গ্রামের মাইয়া, কষ্টের কাম করার অভ্যাস আমার আছে। জাদুর এহেন ভাবে বলা কথায় বৃদ্ধ অবাক হয়ে মুখে হাসি রেখা টেনে বললেন, সে যাই হোক নাতনি, তোমারে আমি এই কাম করতে দিমু না। তর্ক বিতর্কের এহেন দৃশ্য দেখে দূরে
তর্ক বিতর্কের এহেন দৃশ্য দেখে দূরে দাঁড়িয়ে থাকা হাসিলের প্রচণ্ড রাগ হলো। তবুও ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি ফুটিয়ে রাগান্বিত স্বরে আপন মনে বলে ওঠে, আমার অবদ্ধর ফল তুমি কড়াই কণ্ঠে বুঝিয়ে দেব। জাস্ট ওয়েট ওয়াচ। অবদ্ধতে সেজে দে। দূরে দাঁড়িয়ে থেকে হাসিল যখন দেখল জাদুয়া নিজের কোমল হাত দিয়ে ধান কাটার চেষ্টা করছে, তখন তার মুখে আর কোনো বিদ্রুপ ক্রোধ থাকলো না, বরং তার স্ত্রীর চোখ এক অদ্ভুত চিন্তার রেখা ফুটে উঠল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজেকে দমিয়ে রাখতে না পেরে অবশেষে বিরক্ত মিশ্রিত কণ্ঠে বলে উঠল, এনাফ ইজ এনাফ। এ বলে হাসিল জাদুয়ার সম্মুখে গিয়ে দাঁড়িয়ে কোনো কথা না বলে রোদ থেকে ছায়া টেনে নিয়ে দাঁড় করিয়ে দেয়। হাসিলের এহেন আচরণে জাদুয়া বলে ওঠে, আপনি আমাকে এখানে কেন নিয়ে এলেন? আমাকে যেতে দিন, আমি দাদুর কাজে হেল্প করব। জাদুয়ার বাক্যের পৃষ্ঠে হাসিল দাঁতে দাঁত চেপে ধমক দিয়ে বলে ওঠে, শাট আপ ইউ ইডিয়েট। আর একটা কথা বললে এখান থেকে ছুড়ে ফেলে দেব। চুপচাপ দাঁড়িয়ে থাকো। হাসিলের এহেন ক্রোধান্বিত বাণীতে জাদুয়া বুঝতে পারে হাসিল প্রচণ্ড রেগে গিয়েছে, তাই কোনো কথা না বলে চুপচাপ ভদ্র মেয়ের মতো গুটিয়ে দাঁড়িয়ে থাকে সেখানটায়। জাদুয়া নিশ্চুপ হতেই দেখে হাসিল দীর্ঘশ্বাস ছেড়ে চলে যায় নিজের বাছাইকৃত গন্তব্যস্থলে। হাসিলকে ক্ষেতের দিকে এগোতে দেখে জাদু অবাক হয়ে চেয়ে রয় তার পানে। ধীরে ধীরে হাসিল নিজেই জমির মাঝখানে গিয়ে অস্বস্তিতে হাতের শাট গুটিয়ে নিয়ে বৃদ্ধের কাছ থেকে হাল নিয়ে ধান কাটার কাজ শুরু করে। তার নিখুঁত মুখের আভা এবং নরম হাত দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল এ ধরনের কাজ সে জীবনে কখনো করেনি। হাসিল নিজেকে মনে মনে বলে ওঠে, আর কত কেজি মেয়ে আমাকে দিয়ে করাবে আল্লাহ মালুম। অন্যদিকে জাদুয়া ছায়ার নিচে বসে হাসিলকে চুপচাপ এক ধ্যানে দেখে যায়। তার নেত্রে আজকের হাসিল যেন সম্পূর্ণ অন্য এক দৃশ্যমান হচ্ছিল। এ হাসিল আর আগের সে অহংকারী কঠোর মানুষটি নয়, এ যেন নীরব দায়িত্ব পালনকারী এক নতুন মানুষ। প্রাকৃতিক পরিবেশ তখন শান্ত। পাকা ধানের সোনালি আভা আর রোদের উজ্জ্বল আলো মিলে তৈরি করেছে এক অপার্থিব সৌন্দর্য। হাওয়ায় ধানের গন্ধ ভেসে বেড়াচ্ছে, পাখির ডাক সে পরিবেশকে আরও জীবন্ত করে তুলেছে। রোদের তাপে হাসিলের গাত্র ঘমার্তক হয়ে চুয়ে চুয়ে পড়ে তার ক্লান্তিকর কঠোর পরিশ্রমের চিহ্ন। তবু সে কিছুতেই থামেনি। কিছুক্ষণ পর বৃদ্ধ এসে হাসিলের মাথায় হাত রেখে বলেন, তুমি তো বাবু মানুষ, এ কষ্ট করার দরকার ছিল না, তবুও করলা। ধন্য তুমি দাদুভাই। বৃদ্ধর কথায় কোনো প্রতিক্রিয়া না দেখে হাসিল নিজ কর্মে বননিবেশ প্রতিস্থাপন করে। জাদুয়া সেই দৃশ্য দেখে নিঃশব্দে মুচকি হাসে। তার মনে হলো এই কঠোর স্বল্পভাষী মানুষটি হয়তো নিজের মুখে কিছু স্বীকার করবে না, কিন্তু তার এই প্রচেষ্টায় বলে দিচ্ছে যে সে কতটা অভিজাত হোক না কেন, মানবিকতার জায়গায় সে কারো চেয়েও কম নয়। জাদুয়া একপাশে দাঁড়িয়ে রোদের তাপে চকচক করা হাসিলকে দেখে আনমনে বলে ওঠে, তবে আমার হৃদয় সঠিক মানুষকেই চেয়েছে। জাদুয়ার ভাবনার মাঝেই বিকেলের আলোর আভায় স্নিগ্ধ প্রকৃতির বুকে দাঁড়িয়ে হঠাৎই তার নেত্র আটকে যায় ক্ষেতের সীমানায়। অল্প দূরে দাঁড়িয়ে থাকা বৃদ্ধের নাতনি অস্পষ্টতই তার দৃষ্টি নিবদ্ধ করেছে হাসিলের উপর। মেয়েটির চোখে ঝলমলে উচ্ছ্বাস আর মুচকি হাসির আভাস। এমন দৃষ্টিতে তাকিয়ে আছে যেন হাসিল তার দেখা প্রথম সুদর্শন পুরুষ। মেয়েটির চাহনির তীব্রতায় যেন সে হাসিলকে চোখের তারেই গিলে খেতে উদ্ধত। জাদুয়ার বুকের ভেতর আচমকা আগ্নেয়গিরির মতো ধীরে ধীরে ক্ষোভের স্ফুলিঙ্গ জ্বলে ওঠে। তার কিশোরী মন বলে ওঠে হাসিলকে দেখার অধিকার কেবল তার, অন্য কারোর অধিকার নেই তার একান্ত ব্যক্তিগত পুরুষটিকে দেখার। তৎক্ষণাৎ সে নিজের জায়গা ছেড়ে দৃঢ় পায়ে ছায়া থেকে হাসিলের সম্মুখে চলে যায়। গায়ে সূর্যের তপ্ত রোদ, মাটির ধুলাই মাঝে দাঁড়িয়ে জাদুয়া যেন হাসিলের প্রহরী হয়ে দাঁড়ায়। তার মনে একমাত্র লক্ষ্য মেয়েটির দৃষ্টিকে হাসিলের উপর থেকে সরিয়ে দেওয়া। হাসিল তখন ব্যস্ত ফসলের সাথে তার যুদ্ধ নিয়ে। পাথরের মতো কঠিন চেহারা, শরীরে ঘামের টান,
ধানের সবুজ গন্ধ আর রোদের ঝলক তার ত্বকে খেলে যাচ্ছে। এমন সময় হঠাৎ সামনে জাদুয়াকে দেখে তার কপালে ভাঁজ পড়ে। রাগান্বিত বিরক্তিকর কণ্ঠে বলে ওঠে, তুমি এখানে কি করছো? এত রোদে চা ছেড়েছো কেন? আজ হাসিলের ধমকও জাদুয়ার ভয় নেই। সে কোনো কথা না বলে সোজা হাসিলের সামনে বসে নিজের শাড়ির পাড় থেকে আঁচল তুলে হাসিলের ঘামে ভেজা মুখের উপর ছুঁয়ে মুছে দিতে থাকে নিজের ক্লান্ত ঘর্মাত্মক বরের মুখশ্রী। সেই মুহূর্তে যেন প্রকৃতি স্তব্ধ হয়ে গেল, বাতাস থেমে গেল, পাখির ডাক মিলিয়মান হলো। চারপাশে পরিবেশের মাঝে হাসিলার জাদুয়ার এই দৃশ্য যেন কোনো গোপন মন্ত্রের মতো বুনে গেল এক অলৌকিক আবেশে। হাসিল হতভম্ব, তার চোখে বিস্ময়, কিন্তু ঠোঁটের কোণে কথা নেই। জাদুয়া একাক্রমণে তার কাজ করে যাচ্ছে, আঁচল দিয়ে মুছে দিচ্ছে হাসিলের কপালে প্রতিটি বিন্দু, প্রতিটি শিরা, যেন সেখানে তার অধিকার অমোঘ। হাসিলের রাগ এক নিমেষে উধাও হয়ে গেল, তার চোখে বুড়ো শিথিল হলো, গভীর প্রশান্তিতে ভরে গেল তার হৃদয়ে। তার কণ্ঠে এবার এক অন্যরকম নরম সুর ভেসে এলো। মেয়ে, তুমি বড্ড অবদ্ধ উঠেছ। তোমার অবদ্ধতায় আমারও যে অবদ্ধ করে তুলেছ। জাদুয়া কোনো উত্তর দিল না, তার চোখের পলক নড়ে না। নিজের দায়িত্ব শেষ করে সে উঠে দাঁড়ালো, কিন্তু আবার হাসিলের সামনে গিয়ে তার শরীর আড়াল করে দাঁড়িয়ে রয়, যেন তার একমাত্র দায়িত্ব হাসিলকে এই মেয়েটির চোখ থেকে রক্ষা করা। এবার হাসিল বিরক্ত হয়ে বলল, এইভাবে দাঁড়িয়ে থাকলে আমি কেমন করে কাজ করব? ছায়ে গিয়ে বসো। কিন্তু জাদুয়া নড়ল না। তার স্থির চোখ আর কঠোর সংকল্প দেখে হাসিল অসহায় বোধ করল। সে মাথা ঘুরিয়ে দেখতে চাইল জাদুয়া কেন এমন করছে, আর ঠিক তখনই তার চোখ পড়ল সেই মেয়েটির দিকে, যে এখনও এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। মেয়েটির মুখে লাজুক হাসির রেশ। হাসিল মুহূর্তে সব বুঝে গেল। ঠোঁটের কোণে এক ফিকে হাসি ফুটে উঠল। জাদুয়ার এহেন অবস্থা দেখে তার মনে হলো এই মেয়েটি যেন জাদুয়ার জন্য এক অদ্ভুত প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে। এই হঠাৎ ঈর্ষা, এই পাগলামি যেন তার হৃদয়ের প্রতিটি শিরায় মধুর অনুভূতি বইয়ে দিল। সে হঠাৎ করে অট্টহাসিতে ফেটে পড়ল। তার হাসি ধান গাছের উপর দিয়ে বাতাসের মতো বয়ে গেল। পাখিরা আবার কিচিমিচির শুরু করলো। জাদুয়া চমকে উঠে তার দিকে তাকালো। হাসিলের মুখে হাসি যেন রোদের ঝলসানো এক গৌরবময় চেহারা হয়ে উঠেছে। জাদুয়া অবাক হয়ে তাকিয়ে রয়, তার নেত্র এক মুহূর্তের জন্য সরতে পারল না। তার হৃদয়ে যেন এক অজানা সুর বাজতে শুরু করলো। হঠাৎ হাসিল নিজের হাস্যরত মুখে বলে ওঠে, তুমি সত্যি আমায় পাগল করে দিবে, বোকা মেয়ে। জাদুয়ার মুখে কোনো উত্তর নেই। তার লজ্জায় রক্তিম মুখ আরও উজ্জ্বল হয়ে উঠল। সে দ্রুত মনে অন্যদিকে তাকালো, কিন্তু মনে মনে তার প্রশ্ন, উনি এভাবে হাসছে কেন? হাসিল ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ালো, তার কণ্ঠে এবার মোলায়েম হলো। কাজ শেষ, চলো এখান থেকে। এইভাবে শখের মতো দাঁড়িয়ে থাকতে হবে না। হাসিলের বাক্যে জাদুয়া নিচু গলায় বিড়বিড় করে বলে, আপনাকে মেয়েটির দৃষ্টি থেকে আড়াল করতেই তো দাঁড়িয়েছিলাম। জাদুয়ার নিম্নস্বরে বলা প্রতিটি বাক্যই তার কর্ণগোচর হলো। ফলশ্রুতিতে হাসিলের ঠোঁটের হাসি আরেকবার ছড়িয়ে পড়ল। তার মনে হলো এই মেয়েটি একদিন সত্যি তাকে পুরোপুরি পাগল করে দেবে। হাসিল নত মাথায় দাঁড়িয়ে থাকা লজ্জাবতীর হাত ধরে এগিয়ে যায় তাদের গন্তব্যস্থলের পানে। প্রকৃতি যেন আবার তার ছন্দ ফিরে পেল। ধান গাছের পাতায় হাওয়া বয়ে যেতে লাগলো। জাদুয়ার চোখে তখন শুধু এক অভিমান মেশানো প্রশান্তি, আর হাসিলের হাসিতে ফুটে উঠল এক অদ্ভুত মমতা। রোদ, মাটি আর তাদের অন্তলীন রোমাঞ্চ যেন এক মুগ্ধতায় বাধা পড়ল। গ্রামের পরিবেশে এক নৈশব্দ বিরাজমান। এক স্বর্ণালী বিকেল, যখন সূর্য অস্ত যাচ্ছে, আকাশে কোণে এক কোমল লাল রঙের আভা ছড়িয়ে পড়েছে। বাতাসের হালকা দোলায় খোলসের পাতারা নড়ছে। বাতাসের হালকা দোলায় খোলসের পাতারা নাচছে। গ্রামটির সীমানা ভেদ করে প্রাকৃতিক সৌন্দর্য এক নতুন রূপে ধরা পড়েছে। এক নির্জন মেঠো পথের উপর
এক অদ্ভুত দৃশ্য ঘটা শুরু করেছে। হাসিলের শক্ত দৃঢ় হাতের মধ্যে বন্দিনী জাদুয়া, কিন্তু আজ কোনো প্রতিবন্ধকতা মানছে না। সে এমন এক পাগলামিতে ডুবেছিল যা তার নিজের ভেতর এক নতুন অনুভূতির জন্ম দিয়েছিল। সে হাসিলের মুষ্টিবদ্ধ হাতটি টেনেই চলে যায় নিজেদের গন্তব্যস্থল হতে অন্য প্রান্তে। জাদুয়ার এহেন আচরণ হাসিল ভুরুকুচকে পর্যবেক্ষণে ব্যস্ত। শান্ত নম্র প্রকৃতির মেয়েটি আজ হঠাৎই দুরন্ত শিশুর মতো হেঁটে চলেছে। তার প্রতিটি পদক্ষেপ ছিল এক অদৃশ্য আনন্দ, যেন সারা পৃথিবী তার পায়ের তলে বেঁধে রেখেছে। তার ভেতরকার বুঝদার মেয়েটি হয়ে উঠেছে এক অবুঝ কিশোরী, যে খেলায় মেতে উঠেছে এক সোনালী সময়ের সাথে। তার চোখে ছিল সেই শিশুসুলভ উচ্ছ্বাস, যে উচ্ছ্বাসিত মনে একাকে দেখছে গ্রামের প্রতিটি সুন্দর দৃশ্য। হাসিল, যার চোখে সর্বদা ছিল কঠোরতা, আজ যেন সেই জাদুয়ার রূপে তা ভেঙে পড়ে। তার চোখে স্পষ্ট হয়ে ওঠে এক অদ্ভুত ভালোবাসার রোশনাই, যা আগে কখনো দেখেনি কেউ। সে জাদুয়ার নিষ্পাপ বাচ্চাসুলভ আনন্দে এক অদৃশ্য গভীরতায় অনুভব করে, এক ধরনের শান্তি যা তার অন্তরে আগে কখনো জায়গা পায়নি। আর জাদুয়ার ভিতরে শিশুসুলভ পরিতৃপ্তি হাসিলের হৃদয়কে এমনভাবে স্পর্শ করে যে তার কঠিন মনকেও মোমের মতো গলে যেতে বাধ্য হয়। চঞ্চলা হরিণীর ন্যায় গ্রামের প্রকৃতির রূপে নিজেকে মিশিয়ে নিতেই হঠাৎ জাদুয়ার নেত্রে এক নতুন আনন্দের ঝিলিক ফুটে ওঠে। সম্মুখে নদীর পাড় থেকে একদল পদ্মফুল ভাসমান, মনে হচ্ছে সোনালি রঙের ঝর্ণা ছড়িয়ে পড়েছে চারিপাশে, যা দেখে জাদুয়ার নেত্রে তখন এক অদ্ভুত আকাঙ্ক্ষা ফুটে উঠল, যেন সারা পৃথিবী ছুটে গেছে এক নিঃশব্দে আহ্বানে। সে হাসিলের হাতের অন্তরালে হতে নিজেকে সারি পদ্মফুলের দিকে ছুটে চলল। নদীর কূলের কাছে পৌঁছে বাচ্চাসুলভ ভঙ্গিতে ঠোঁট উল্টে এক চিত্রাকর্ষক হাসি দিয়ে জাদু বলে ওঠে, ওই পদ্ম ফুলটা আমার চাই। হাসিল যে কিছুদিন আগেও জাদুয়াকে তার অবাধ্য আচরণ থেকে নিবৃত্ত করার জন্য কঠোর হয়েছিল, সে নিজে এবার এক অদৃশ্য প্রলোভনে আবদ্ধ হয়ে গেল জাদুয়ার শিশুসুলভ আচরণে, যে আচরণ ছিল এক নিঃশব্দ নির্দেশের মতো। হাসিল আত্মসমর্পণ করল জাদুয়ার আবদারের নিকট। কোনো কথা না বলে, কোনো বিরোধের সুর না তুলে পুকুরে নেমে পদ্মফুলটি তুলে তার সমস্ত অনুভূতি যেন এক সুপ্ত প্রার্থনার মতো। হাসিল পদ্মফুলটি সাবধানে এগিয়ে দিল জাদুয়ার নিকট, যেন এই ফুলটির উপর শুধুমাত্র জাদুয়ার অধিকার। আর ঠিক এই মুহূর্তে হাসিলের সমস্ত অস্তিত্বের বশ্যতা ছিল শুধুমাত্র জাদুয়ার জন্য। জাদুয়া পদ্ম ফুলটি হাতে নিয়ে এক অদ্ভুত রূপে হাসির মাধুর্যতা ছড়িয়ে দিল, যেন পৃথিবীর সমস্ত সুখ, সমস্ত সৌন্দর্য এক পলকে তার হাতে নেমে এসেছে। তার চোখে ছিল এক গভীর স্বপ্নীল দ্রুতি, যা হাসিলের মতো কঠোর পুরুষকেও অজান্তেই নিজের অধীনে এনে ফেলতে সক্ষম, যা তাকে বশ্যতা স্বীকার করতে বাধ্য করেছে বারংবার। যে হাসি সে দৃষ্টি সবাই যেন এক অচেনা পৃথিবী তৈরি করে, যেখানে হাসিলের মতো শক্তিশালী হৃদয় দুর্বল হয়ে পড়ে মুহূর্তে। মাধুর্যপূর্ণ রূপে হাসিল জাদুয়ার পানে চেয়ে বলে ওঠে, অন্তরে তোমার অস্তিত্ব এমনভাবে গেঁথে গেছে, আমি সমস্ত দুনিয়া শূন্য, তুমি না। ভালোবাসার কিছু মুহূর্ত পার করে গোধূলি লগ্নের শেষ প্রহরে দুটি প্রাণ ফিরে আসে তাদের ভাঙ্গা নীড়ে। বাইরের রাত গভীর, কিন্তু চাঁদের আলো তার সমস্ত রাজকীয়তায় ভরিয়ে দিয়েছে চারপাশ। ভাঙ্গা কুঁড়ে ঘরের কাঠের জানালা দিয়ে চাঁদের সাদা আলো ঢুকে পড়েছে। জানালার ধারে দাঁড়িয়ে হাসিল তার দৃষ্টি নদীর ওপারে কোনো এক অদৃশ্য বিন্দুতে নিবদ্ধ। রাতের নির্জনতা আর চাঁদের মায়াময় আভা যেন তার মনের গভীরে সুন্দরতার সঙ্গে এক হয়ে গেছে। তার গাল বেয়ে চাঁদের আলো ঝরে পড়ে, আর তার চোখে এক অপরিচিত বিষণ্ণতার ছায়া। হাসিল চুপচাপ দাঁড়িয়ে থাকে, যেন নিজের ভিতরের এক গভীর বেদনার সঙ্গে বোঝাপড়া করছে। বাতাসে জোনাকিরা
উড়ে বেড়াচ্ছে। তাদের মৃদু আলো মাঝে মাঝে জানালার গায়ে ঝিকমিক করছে। পেছন থেকে জাদুয়ার আসার শব্দ হয়। তার পায়ে নরম আঘাতে মেঝেতে হালকা কাঁপুনি ওঠে। দরজার দিকে দাঁড়িয়ে জাদুয়া দেখতে পায় হাসিলের পেছনে মূর্তি। চাঁদের আলো তার গাত্রে মিশে থাকে আরও নিঃসঙ্গ আর দূরের কোনো রাজকীয় চরিত্র বলে মনে হয়। জাদুয়া চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। হাসিলের মনে এই গুমট অবস্থা তাকে পীড়া দেয়। তার মনের মধ্যেও এক ধরনের অস্থিরতা এসে জমা হয়। জাদুয়া বুঝতে পারে সেদিন ভয়াবহ কিছু ঘটেছিল যা থেকে সে অজ্ঞ। তবুও হাসিলকে সেই সম্পর্কে কিছু জিজ্ঞেস করার সাহস তার হয় না, কারণ সে জানে তাকে কিছু জিজ্ঞেস করা আর না করা দুটোই সমান, কারণ উত্তর কোনোক্ষণেই আসবে না ওপাশে নীরব ব্যক্তিটি হতে। তবুও জাদুয়া ধীর পায়ে হাসিলের সম্মুখে গিয়ে প্রশ্ন করে। কি হয়েছে? হাসিল কিছুক্ষণ চুপ থেকে জানালার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে। জাদুয়া যেন বোঝে এই নাথিং শব্দের ভেতরে লুকিয়ে আছে কিছু এক অগণিতিক অনুভূতির ভার। সে আর কিছু বলে না। হঠাৎ তার চোখ যায় জানালার বাইরে। নদীর বুক ভেসে গেছে জোনাকির আলোয়। সে আলো যেন কোনো কবির মনের কল্পনার ফসল। মৃদু ঢের উপর আলোর খেলা এতটাই মায়াবী যে জাদুও তার গভীর শ্বাস টের পায়। জোনাকির ছোট ছোট মশাল নদীর স্রোতের সঙ্গে মিলেমিশে এক ধরনের বুনো সৌন্দর্য সৃষ্টি করেছে। এই দৃশ্য দেখে জাদুয়ার মন কিছুটা হালকা হয়। তার মনে হয় এই সুন্দর মুহূর্তগুলো হাসিলের বিষণ্ণতাও হয়তো দূর করতে পারবে। সে হাসিলের হাত টেনে ধরে বলে ওঠে, চলুন। জাদুয়ার কথাই হাসিল ভুরকুচকে বলে ওঠে, No, not again. Listen, I can't do anything anymore. প্লিজ। জাদুয়ার এহেনভাবে অনুরোধে হাসিল এক মুহূর্তের জন্য অবাক হয়ে তাকায়। কিন্তু জাদুয়ার উচ্ছলতার কাছে তার আপত্তি হেরে যায়। তখনই জাদুয়া হাসিলের হাত ধরে চলে আসে নদীর তীরে। নদীর ধারে এসে জাদুয়া বাচ্চাদের মতো ছুটতে শুরু করে জোনাকিদের পেছনে। জাদুয়ার এহেন কার্যে হাসিল বুঝতে পারে এভাবে তাকে নিয়ে আসার কারণ। জাদুয়া জোনাকিদের দিকে আঙ্গুল তুলে বলে ওঠে, দেখুন ওদের কত সুন্দর, তাই না? হাসিল কিছু বলে না, শুধু নির্নিমেষ তার দিকে তাকিয়ে থাকে। জাদুয়ার হাসি আর শিশুসুলভ আনন্দ তাকে এক অন্য জগতে নিয়ে যায়। হঠাৎ জাদুয়া জোনাকির পেছনে ছুটতে ছুটতে পা ডুবিয়ে নদীর অল্প পানিতে নেমে পড়ে। তার শাড়ির কদম ছাট অংশ ভিজে যায়, কিন্তু তাতে তার আনন্দের কোনো ভাটা পড়ে না। একটু পর সে হাসিলের দিকে ঘুরে তাকায়। তার চোখে এক চঞ্চল দুষ্টুমি। হাসিল কিছু বোঝার আগে জাদুয়া তার দিকে অকস্মাৎ পানি ছিটিয়ে দেয়। জাদুয়ার এহেন দুষ্টামিতে হাসিল অবাক হয়ে বলে ওঠে, Jadua, what is this? জাদুয়া হেসে বলে। নদীর অশ্রু। হাসিলের চোখ ধীরে ধীরে নরম হয়ে আসে। জাদুয়ার উচ্ছলতা, তার ভেজা শাড়ি আর নদীর আলোর সঙ্গে তার এই সন্ধিক্ষণ সব কিছু তাকে মুগ্ধ করে। এই মেয়েটি যে তার সমস্ত অন্ধকারের মাঝে আলো হয়ে এসেছে তা সে এখন খুব ভালো করে বুঝতে পারে। জাদুয়ার আলোকিত চঞ্চলা মুখের পানে তাকিয়ে আনমনে হাসিল বলে ওঠে, তুমি ভোরের প্রথম আলো, তুমি হৃদয়ের অশ্রুধারা, তুমি রাতের জ্যোৎস্না ভরা, তুমি জীবনের মোহজড়া। রাত গভীর হয়। জোনাকিরা ধীরে ধীরে কমে যায়, কিন্তু নদীর স্রোত থেমে থাকে না। বাতাসে রাতের শেষ ঘ্রাণ ভেসে আর চাঁদ ধীরে ধীরে সরে যায় মেঘের আড়ালে। তাদের এই মুহূর্তে কোনো সাধারণ রাত নয়। এটি তাদের জীবনের এক অবিচ্ছেদ্য স্মৃতি হয়ে থাকবে, যেখানে তারা দুজন একে অপরের অন্ধকারকে আলোতে বদলে দিয়েছে। রাতের এই আধারে তারা নিঃশব্দে ফিরে যায় তাদের ভাঙ্গা নীড়ে। সেখানে গিয়ে জাদুয়া ঘুমানোর প্রস্তুতি নিতেই নজরে পড়ে সটন হয়ে দাঁড়িয়ে থাকা হাসিলকে। তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জাদুয়া অবুঝে নাই প্রশ্ন করে ওঠে, আপনি দাঁড়িয়ে আছেন কেন? ঘুমাবেন না? জাদুয়ার প্রশ্নে হাসিল অস্বস্তি নিয়ে বলে, আমি এটা করে ঘুমাতে পারবো না।
কখনো এগুলো পুরো ঘুমায়নি? হাসিলের বাক্যে জাদু ভুরু কুঞ্চিত করে বোঝার চেষ্টা করে হাসিল কিসের কথা বলছে। হঠাৎ মস্তিষ্কে হাসিলের লুঙ্গি পরার কথা স্মরণ হতে জাদু না বুঝে অবুঝে নাই বলে ওঠে। আরে লুঙ্গি খুলে গেলে কোনো সমস্যা নেই, এখানে তো আমি ছাড়া আর কেউ নেই। লুঙ্গি খুলে গেলে আমি আপনাকে ঢেকে দিব, তখন না হয় ঠিক করে নেবেন। জাদুর কথাই হাসিল দাঁতের দাঁত চেপে ধমকের স্বরে বলে ওঠে। শাট আপ ইউ ইডিয়েট। হাসিলের ধমকে জাদু আটকে উঠে বুঝতে পারে ভুল সময়ে ভুল কথাটি সে বলে ফেলেছে। জিহ্বায় কামড় দিয়ে আর কোনো কথা না বলে চলে যায় কক্ষের বাহিরে। জাদুকে এভাবে বেরিয়ে যেতে দেখে হাসিল অবাক হয়ে দৃষ্টি তাক করে রাখে তার যাওয়ার পানে। হঠাৎই হাসিলের মেজাজ বিগড়ে যায় জাদুকে এভাবে বের হতে দেখে। সে কোনো প্রতিক্রিয়া দেখানোর পূর্বেই জাদু ফিরে আসে কক্ষে নিজের হাতে ওড়না নিয়ে। হাসিল কিছু জিজ্ঞেস করার পূর্বে জাদু নিজের হাতে থাকা ওড়নাটি বাড়িয়ে দেয় তার পানে। জাদু আর এহেন আচরণে সে কিছু বুঝতে না পেরে তাকিয়ে থাকে তার পানে। তখনই জাদু বলে ওঠে, এটা আপনার কোমরে ভালো করে বেঁধে শুয়ে পড়ুন, এতে লুঙ্গি খোলার সম্ভাবনা আর থাকবে না। জাদুয়ার বলা বাক্যে হাসিল ক্ষিপ্ত হয়ে বলে ওঠে। What the? হাসিলকে এভাবে ক্ষিপ্ত হতে দেখে জাদু বলে ওঠে, ও আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি না বাঁধতে পারলে শার্টটা উপরে তুলুন, আমি বেঁধে দিচ্ছি। জাদুয়ার প্রতি উত্তরে এবার হাসিলের রাগ পৌঁছে গেল সপ্তম আসমানে। নিজেকে দমিয়ে রাখতে না পেরে গর্জে উঠে বলে, বিশ্বাস করো, তুমি যদি এখন আমার সামনে থেকে না যাও তাহলে আই সোয়ার তোমাকে আমি এক্ষুনি কোলে তুলে নিয়ে জঙ্গলে ফেলে দিয়ে আসবো। হাসিলের বলা বাক্যে জাদুয়া ভয় পেয়ে আর কোনো কথা না বাড়ি হন্তদন্ত হয়ে মুখ অবধি কাঁথা টেনে গুটিয়ে শুয়ে পড়ে বিছানায়। শুয়ে শুয়ে সে বিড় করে বলে ওঠে, আরে আমি এমন কি বলেছি যে উনি এভাবে খেপে গেলেন? এই জন্যই বলে কারো উপকার করতে নেই। আপনার লুঙ্গি আপনি সামলান, প্রয়োজনে খুলে ঘুমান, তাতে আমার কি? কিছু হলেই ফেলে দিয়ে আসার হুমকি দেয়, নাকের ডগায় রাগ নিয়ে ঘোরে, নির্দয় পাষাণ লোক একটা। এই জন্যই লোকে বলে উপকারীকে বাঘে খায়। জাদুকে কাঁথা মুড়িয়ে এভাবে বিড়বিড়িয়ে কথা বলতে দেখে হাসিল ফের ধমক দিয়ে বলে ওঠে, আমার গানে যদি মশার গুনগুনের মতো কোনো শব্দ আসে তবে সেই শব্দকে কাঁথা মুড়িয়ে ফেলে দিয়ে আসবো। হাসিলের ধমকে এবার জাদুয়ার প্রচণ্ড অভিমান হয়। সে ঠোঁট উল্টিয়ে আর কোনো শব্দ না করে পাড়ি জামাই নির্যাতের রাজ্যে। জাদুয়ার নিশ্চুপতায় হাসিল দীর্ঘশ্বাস ত্যাগ করে। নির্বোধ সেওজাদি বলে এগিয়ে যায় ঘুমের উদ্দেশ্যে। ভাঙ্গা কুড়ে ঘরের ভেতর দিয়ে সকালটা ধীরে ধীরে উকি দেয়। চালার ফাঁক গলে প্রথম সূর্যের কিরণ ঘরে ঢুকে মাটির মেঝেতে সোনালি আলোর টুকরো বিছিয়ে দেয়। জানালার বাইরে পাখির কিচিমিচির শব্দ যেন দূর থেকে ভেসে আসা কোনো অচেনা সুর। চুলার পাশে পড়ে থাকা আগুন নিভে যাওয়া কয়লার স্তূপটা একেবারে ঠান্ডা, তবুও তার গায়ে ছড়িয়ে থাকা কালো ছায়া যেন রাতের গল্পের সাক্ষী হয়ে আছে। দরজার ফাঁক দিয়ে আসা শীতল বাতাস মলিন পদ্মাটাকে মৃদু তোলায়। এই হিমেল ছোঁয়ে জাদুয়ার শরীরে হালকা কাঁপুনি ধরে। সকালের নরম আলোতে কুড়ে ঘরটা আরও মলিন হয়ে ওঠে। মোরগের কুকুরুকুক ডাক শুনে যেন এক নতুন দিনের মোরগের কুকুরুকুক ডাক যেন এক নতুন দিনের আগমন বার্তা। জাদু আড়মোড়া ভেঙে নেত্র মিলে ভাঙ্গা জানালার দিকে তাকাতেই বুঝতে পারে নতুন দিন এসেছে। হঠাৎই জাদুয়ার মনে হলো সে যেন কারোর দৃঢ় বাহুর শৃঙ্খলে বন্দী। চোখ মেলে অবাক দৃষ্টিতে তাকাতেই ধরা পড়ল সেই দৃশ্য। গভীর ঘুমে তলিয়ে থাকা পুরুষটি, যার নির্দয় অথচ সুরক্ষাময় হাতটাকে আঁকড়ে ধরে রেখেছে। তার মুখের এক ধরনের নিঃশব্দ শীতলতা যা তাকে দূরত্বে রাখে, কিন্তু তার অগোছালো নিঃশ্বাসে যেন লুকিয়ে আছে কোনো অজানা রহস্য, কোনো চাপা ক্লান্তির গল্প। জাদুর মনে বিস্ময় আর সংশয়ের ঢেউ খেলে যায়। এই বন্ধন কি সত্যি সুরক্ষা, নাকি এটি এমন এক কারাগার যা তাকে কেবল বন্দিনী হিসাবে চাই? এই নির্দয় পুরুষটি যখন
তখন তাকে বকা দেয়, আবার ইচ্ছে হলে এভাবে আগলে নেয়। এ কেমন দৈত্য চরিত্র? এই প্রশ্নের জটিলতা জাদু আর সরল মনোযোগ কোনোভাবেই বুঝে উঠতে পারে না। তার মস্তিষ্কে অদ্ভুত এক দ্বিধাদ্বন্দ্বের খেলা চলতে থাকে। তার শ্বাস থেমে আসে, আবার গভীর কোনো জায়গা থেকে উঠে আসে একরাশ অস্পষ্ট অনুভূতি। সে ভাবতে থাকে, এই বন্ধন কি তার জন্য, নাকি এটিকে বলতেই সেই পুরুষের নিজের অস্থিরতার উপশম? জাদুয়ার চোখ ধীরে ধীরে নরম হয়ে আসে, তবে হৃদয়ের প্রশ্নগুলো রয়ে যায় এক টুকরো অমীমাংসিত বাধা হয়ে। নিজ ভাবনায় ইতি টেনে অভিমানে নিজেকে ছাড়িয়ে জাদুয়া প্রস্থান করে সালাত আদায়ের উদ্দেশ্যে। ভোরের লালিমা মুছে গিয়ে অলস প্রকৃতি চঞ্চলতার চাদরে নিজেকে জড়িয়ে নিয়েছে। শিশির ভেজা ঘাসে পায়ের ধ্বনি আর মাটির সোদা গন্ধে যেন চারপাশে নতুন প্রাণে ভরে উঠছিল। ঠিক সে সময় বৃদ্ধা দাদি এসে দরজার পাশে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলে বলেন, ও নাতনি, বাইরে দেহ তো কেডা জানি আইছে, তোমাগো খোঁজ করতাছে। বৃদ্ধার কথায় হাসিল দ্রুত বাহিরের উদ্দেশ্যে পদচন ফেলে। জাদুয়া তার পিছু পিছু যেতে পরিস্ফুটিত হয় কিছু কাঠ আর সাপিরের উস্কো খুস্কো মুখমণ্ডল। মুহূর্তে জাদুয়া খুশিতে আত্মহারা হয়ে বলে ওঠে, আরে ভাইয়া, আপনি আমাদের খুঁজে নিয়েছেন। জাদুয়ার কথায় সাপির মাথা নেড়ে সম্মতি জানিয়ে দুঃখ ভাড়া ক্লান্ত মনে সলসল নয়নে আবেগের বশীভূত হয়ে জড়িয়ে ধরতে চায় হাসিলকে। তখনই অকস্মাৎ এক ঘুষি এসে পড়ে সাপিরের নাক বরাবর। ঘুষির জোর খুব বেশি হয়, এক নাক দিয়ে বেরিয়ে আসে কিছুটা লোহিত রুহ। তবুও সাপির সব কিছু ভুলে হাসিলকে দুহাত দিয়ে চেপে ধরতে হাসিল গর্জে উঠে বলে, সুপারগ্লুর মতো চিপকানা থেকে আমার সামনে থেকে সর, আর তা না হলে তোর মাথা ফাটবে। সারা এই দুদিন কি মজা মেরেছিলে? হাসিলের প্রশ্নে সাব্বির বলে ওঠে, ওকে ভাই, কোনোভাবেই তোদের খোঁজ পাচ্ছিলাম না, আর টেনশনে ভাবির লকেটের কথা ভুলে গিয়েছিলাম। হঠাৎ মনে পড়াই তোদের ট্র্যাক করতেই পেয়ে যায় তোদের লোকেশন। সাপিরের কথায় হাসিল ধমক দিয়ে তাকে চুপ করতে বলে সাপিরের নজর যায় জাদুয়ার প্রশ্নবোধক মুখশ্রীতে। পরিস্থিতি সামাল দিতে সাপির আমতা আমতা করে বলে ওঠে, ভাবি দাদি আপনাদের জন্য অনেক চিন্তা করছে, সে ঠিকমতো এই দুদিন খাওয়া দাওয়াও করেনি। তাড়াতাড়ি চলুন দাদির কাছে। কথা ঘোরানোর প্রচেষ্টায় সফল হল সাপির। তৎক্ষণাৎ জাদুয়ার প্রশ্নবোধক মুখশ্রীতে মুহূর্তেই পরিলক্ষিত হলো চিন্তার রেখা। জাদুয়া হাসিলের যাবার কথা শুনে মুহূর্তে বৃদ্ধার মুখশ্রীতে পরিলক্ষিত হয় বেদনার ছাপ। জাদুয়া তাদের পানে চেয়ে সম্মুখী এগিয়ে গিয়ে তাদের রুক্ষ হাত দুটো নিজের হাতের অন্তরালে নিয়ে বলে ওঠে, দাদি দাদু, আপনাদের অনেক ধন্যবাদ বিপদে আমাদের পাশে দাঁড়ানোর জন্য। আমি সত্যি বলছি, আপনাদের এই ঋণ আমি কোনো দিনও পরিশোধ করতে পারবো না। আপনাদের অনেক কষ্ট দিয়ে গেলাম। জাদুয়ার কথায় বৃদ্ধা বলে ওঠেন, না রে নাতনি, আমাগরে তুই কষ্ট দিস নাই, বরং আমাগো লাইগা আরও কষ্ট করছো। তোর জামাই শহরের বাবু হইয়া আমাদের খেতে কামে সাহায্য করছে, এটা কয়েকজন বা করে। কথাগুলো বলে বৃদ্ধা বলে ওঠেন, এই বুড়া বুইড়িরে ভুলিস না, মনে পড়লে আইসা দেইখা যাস। তাদের এহেন আবদারে জাদুয়া আবেগপ্রবণ হয়ে তাদের জড়িয়ে ধরে কিছুক্ষণ। নিশ্চুপে অশ্রু বিসর্জন দিয়ে বিদায় নিয়ে উঠে বসে গাড়িতে। হাসিলও কোনো কথা না বলে গাড়িতে উঠতে গিয়েও থেমে গিয়ে এগিয়ে যায় বৃদ্ধার সম্মুখে। সেখানে গিয়ে স্বল্পভাষী হাসিল বলে ওঠে, আপনাদের আর কষ্ট করতে হবে না, কালও এসে আপনাদের সবকিছু বুঝিয়ে দেবে। বলে প্রস্থান করে গাড়ির উদ্দেশ্যে। পেছনে রেখে যায় প্রশ্নবিদ্ধ চাহনি তাক করা জীর্ণশীর্ণ শরীরের বৃদ্ধাকে। গাড়ি রওনা হয় নিজেদের গন্তব্যে। কিছু দূর যেতেই হঠাৎ সাব্বিরের দৃষ্টি পড়ে হাসিলের শার্টের নিচে। আবেগে বসে এতক্ষণ যাবৎ তার নজরই পড়েনি হাসিলের পরিহিত লুঙ্গিখানা। হঠাৎই সাব্বির হতবাক হয়ে হাঁ করে দৃষ্টি তাক করে রাখে হাসিলের লুঙ্গিতে। এতক্ষণ যাবৎ চাদর পানে নজর দিয়ে রাখা হাসিলের নজর পড়ে সাব্বির হা হয়ে থাকার নজরে। মুহূর্তে ভুরু কুচকে হাসিল গর্জে উঠে বলে, ক্যারেক্টারলেস মানুষের মতো নিচের দিকে তাকিয়ে কি দেখছিস?
দিন দিন পুরুষ থেকে মহিলা হয়ে উঠছিস তুই। হাসিলের এহেন গর্জনে সাপির নিজের অবগতা কাটিয়ে ভুরু কুচকে খোঁচা মারার কথার মতো বলে ওঠে। তাসাওয়ার আবরার হাসিল লুঙ্গি পড়েছে ভাবা যায়? সাপিরের খোঁজে হাসিল ফের গর্জে উঠে বলে, লুঙ্গি নিয়ে আর একটা কথা বলে তোকে শ্যুট করে দেব। হাসিলের প্রতি উত্তরে সাপির দাঁত বের করে বলে ওঠে, সেটা তো তোর কাছে, তাই শ্যুট করতেও পারবি না। সাপির বলা কথার মাঝে হাসিল নিজ সিট থেকে উঠে সপাট করে এক চর বসিয়ে দেয় সাপিরের মাথায়। সাব্বির বুঝতে পারে হাসিল খুব বেশি ক্ষেপে গিয়েছে, তাই কোনো কথা না বাড়িয়ে নিজের মাথা ডলতে ডলতে ঘুরে তাকায় সামনের দিকে। রাগান্বিত হাসিল সাব্বির নিজ হতে দৃষ্টি জাদুয়ার পানে তাক করতে পরিদর্শিত হয়। জাদুয়া ঘুমের ঘরে ঝিমিয়ে ঝিমিয়ে পড়ছে। তার এহেন হালাত দেখে হাসিল জাদুয়া বলে ওঠে, জাদুয়া, আমার বুকে মাথা দাও, অন্যথায় মাথায় ব্যথা পাবে। গতরাতের বকা খেয়ে অভিমানে ডুবে থাকা মেয়েটি হাসিলের কথা শুনেও না শোনার মতো অন্যদিকে মুখ করে বসে রয়। জাদুয়ার এহেন ঘাটতারামো দেখে হাসিল প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে গর্জে উঠে বলে, নির্বোধ মেয়ে, এখনই বুকে মাথা রাখো, আর তা না হলে ঘরে দরজা খুলে ফেলে দিয়ে চলে যাব। হাসিলের গর্জনে অভিমানী জাদুয়া নিজের অভিমান ভুলে নাক টানতে টানতে ভয়ে মাথা দেয় হাসিলের বুকে। তৎক্ষণাৎ হাসিলও আগলে ধরে, বক্ষ পিঞ্জরের সাথে মিশিয়ে নেয় তার নির্বোধের রাজ্যের শেহজাদিকে। হাসিলের গর্জনে জাদুয়া নিজের অভিমান ভুলে নাক টানতে টানতে ভয়ে মাথা দেয় হাসিলের বুকে। তৎক্ষণাৎ হাসিলও আগলে বক্ষ পিঞ্জরের সাথে মিশিয়ে নেয় তার নির্বোধের রাজ্যের শেহজাদিকে। চাঁদের মিলান আলো শুনশান সড়কের উপর বয়ে চলা গাড়ির ছায়াকে ছুঁয়ে দূরত্বে মিশে গেছে। গাড়ির ভিতরে যেন নীরবতার এক অলিখিত শাসন। শব্দের প্রবেশ নিষিদ্ধ। হাসিল শক্ত হাতের মুঠোয় জাদুয়াকে আগলে রেখেছে। সেই কোমল অথচ দৃঢ় আলিঙ্গনে জাদুয়া যেন এক অনন্ত নিরাপত্তার আশ্রয়ে শান্তির নিদ্রায় বিলীন। হাসিলের দৃষ্টি নিবদ্ধ হলো জাদুয়ার মুখশ্রীর উপর। অভিমানী ঠোঁটের সামান্য উল্টানো রেখার এক অমোঘ মুগ্ধতার বুননে জড়িয়ে পড়ল তার হৃদয়। জাদুয়ার নিষ্পাপ মুখবের দিকে এক দৃষ্টিতে চেয়ে এক দীর্ঘশ্বাস ফেল সে। ঠোঁটের কোণে এক মৃদু হাসি খেলে গেল, যে গভীর হাসি যেন গভীর কোনো গোপন অনুভূতির প্রতিচ্ছবি। গাড়ির সামনে আয়নায় হাসিলের এই পরিবর্তন লক্ষ্য করল ছাপির। এহেন পরিবর্তনে মনে মনে সে বলে উঠল, বাহ, এই নির্লিপ্ত রাগী মানুষটার এই 2 দিনে এমন পরিবর্তন সত্যিই অবিশ্বাস্য। গাড়ি এসে থামল সুলতানা ভিলার প্রধান ফটকের সামনে। জানালার বাইরে আবছা আলোয় ভিলার চিরচেনা অবয় ফুটে উঠল সকলের নেত্রে। কোনো শব্দ না করে হাসিল নিচের কোলের ঘুমন্ত জাদুয়াকে অত্যন্ত যত্নে শিশুর মতো সাবধানে তুলে গাড়ি থেকে নামল। ধীর পদাচরণে সুলতানা ভিলার প্রবেশদ্বারে পৌঁছাতেই ঘুমহীন প্রাণেরা ছুটে এলো। উৎকণ্ঠা, উৎফুল্লতা আর প্রশ্নের বন্যায় চারিদিক মুখর হয়ে উঠল। আয়েশা বেগম আর সুলতানা খান উৎকণ্ঠিত কণ্ঠে প্রশ্ন করতে লাগলেন, ওর কি হয়েছে হাসিল? ও ঠিক আছে? তুই ঠিক আছিস? তোরা এতদিন কই ছিলি? প্রশ্নের বন্যায় চারিদিক মুখরিত হয়ে ওঠে, কিন্তু হাসিল থমকে দাঁড়ায়। তার চোখ দুটো বিদ্যুতের মতো জ্বলে ওঠে। গভীর শীতল কণ্ঠে বলে ওঠে, চুপ থাকো তোমরা, দেখছো ও ঘুমিয়ে আছে, তারপর তো প্রশ্ন কেন করছো? বলে হাসিল পদাচরণ ফেলে নিজ কক্ষের উদ্দেশ্যে। হাসিলের রাগান্বিত দৃষ্টি চারপাশের শব্দগুলোকে এক মুহূর্তেই স্তব্ধ করে দেয়। সবাই থেমে যায়, একে অপরের মুখের দিকে তাকিয়ে বাকরুদ্ধ হয়ে রয়। তবুও তাদের অক্ষতভাবে ফিরে আসাই সকলেই কৃতজ্ঞতা জ্ঞাপন করে রবের নিকট। হঠাৎই তাদের দৃষ্টি ধীরে ধীরে পড়ল হাসিলের পরিহিত লুঙ্গির ওপর। এহেন দৃশ্য যেন এক অলৌকিকতার প্রকাশ। সকলে থ হয়ে চেয়ে রয় হাসিলের পানে। তাদের চোখ বিস্ময়ে ভাষা স্পষ্ট।
তাদের কৌতূহলী দৃষ্টি একে অপরের সঙ্গে বিনিময়ে ব্যস্ত। হাসিলকে পেছন থেকে খুবই অদ্ভুত ঠেকল তাদের নিকট, যেন বাঘ যদি হঠাৎ নিজের পোশাক ছেড়ে টাই লাগিয়ে বসে তখন কেমন, যেমন বাঘ যদি হঠাৎ নিজের পোশাক ছেড়ে টাই লাগিয়ে বসে পড়ে তখন যেমন অদ্ভুত দেখতে লাগবে তাকে, ঠিক তেমনি অদ্ভুত লাগছে হাসিলকে আজ তাদের নিকট। তবুও সবাই নিজেদের ধরে রেখেছে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত আচরণ করা হতে। কিন্তু ঘরের সবচেয়ে ছোট সদস্য রাফিন হাসিলের এহেন দর্শনে খিলখিলিয়ে হেসে ওঠে। তার হাসি চারপাশের চাপা বিস্ময়কে এক মুহূর্তে ভেঙে দেয়। রাফিনের হাসি কর্ণগোচর হতে স্নেহা তৎক্ষণাৎ দৌড়ে এসে তার মুখ চেপে ধরে হিসিহি বলে ওঠে, চুপ কর রাফিন, তোর হাসি যদি ভাইয়া শোনে তবে তোকে এক্ষুনি ঘূর্ণিঝড়ের মতো ঘুরিয়ে ফেলে দিবে। সেনার এহেন কথায় রাফিন তৎক্ষণাৎ নিজের হাসি থামিয়ে ঠাই দাঁড়িয়ে রয় ভয়ে। কয়েকজোড়া বিস্মিত নেত্র যুগলের পেছনে ফেলে হাসিল জাদুকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় নিজ কক্ষে। তার প্রতিটি পদক্ষেপ ছিল দৃঢ় অথচ নীরব, যেন কোনো অদৃশ্য দায়িত্ব তাকে পথ দেখাচ্ছে। তখনই সুলতানা ভিলার বড় ফটক দিয়ে সাপি ঢুকতে চারপাশে এক অদ্ভুত কোলাহল বেঁধে যায়। সাব্বিরের পরিবারের সবাই ছুটে আসে উৎসুক হয়ে তার নিকট। সুলতানা খান তার সামনে এসে দাঁড়ান। চোখে প্রশ্ন, তাই নিজেকে না দমিয়ে প্রশ্ন করে ওঠেন, সাব্বির, ওরা কোথায় ছিল? সাব্বির সকলের কৌতূহল বুঝে শান্ত ভঙ্গিতে সবার দিকে তাকিয়ে বলে ওঠে, আপনারা শান্ত হন, একে একে সব বলছি। তার আশ্বস্ত কণ্ঠে সবাই থেমে যায়। ফের সাব্বির এক একে সকল ঘটনা খুলে বলে। তার কথাই সবাই একটু স্বস্তি পায়। বাক্যের পরিসমাপ্তি টেনে সাব্বির নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হতেই সকলে যার যার কক্ষে চলে যায়, কিন্তু স্নেহা দাঁড়িয়ে থাকে। তার চোখ সাব্বিরের দিকে স্থির। সে চিন্তিত কণ্ঠে বলে, আপনার নাকে রক্ত কেন? স্নেহার প্রশ্নে সাব্বির নিজ নাকে হাত দিয়ে বলে ওঠে, তেমন কিছু নয়, একটু ব্যথা পেয়েছি। সাব্বির প্রতি উত্তরে স্নেহা তার কাছে এগিয়ে গিয়ে তার ব্যথাপ্রাপ্ত স্থানে স্পর্শের জন্য হাত বাড়াতে সাব্বির দ্রুত সরে গিয়ে বলে ওঠে, রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। বলে সেখান থেকে প্রস্থান করে সে। হঠাৎই সাব্বিরের এভাবে এড়িয়ে যাওয়াতে স্নেহার বক্ষ পিঞ্জরে অদ্ভুত সূক্ষ্ম ব্যথার অনুভূতি হয়। ফলশ্রুতিতে তার চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। দুঃখ ভারাক্লান্ত মন নিয়ে সে নিজের কক্ষে ফিরে যায়। গভীর রাতে সুলতানা ভিলার বাইরে নেমে এসেছে নিস্তব্ধতা, অথচ হাসিলের মনে এক অদ্ভুত প্রশান্তির ঢেউ। সারাদিনের ক্লান্তি সত্ত্বেও তার দৃষ্টি ঘুমন্ত জাদুয়ার দিকে নিবদ্ধ। শোবার ঘরে মৃদু আলোর আভায় জাদুয়ার মুখবই যেন এক অপার্থিব সৌন্দর্যের প্রতিচ্ছবি হয়ে ফুটে উঠেছে। হাসিল তার গভীর অভিমানী ভালোবাসার শেহজাদির দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ। তার চোখে অন্ধকার জমে, কিন্তু হৃদয়ে জমে ভালোবাসার অনির্বাচনীয় আলো। সে জাদুয়ার মুখের প্রতিটি রেখা, তার চোখের পাতা, তার ঠোঁটের কম্পন ভালো করে পরখ করে, যেন এই মেয়েটি তার জীবনে সমস্ত অভিমানকে গলে একাকার করে দিয়েছে। এক অজানা তৃষ্ণা নিয়ে সে জাদুয়ার নিকট আরও ঝুঁকে বসে পড়ে। কিন্তু এই গভীর মুহূর্তেও হাসিল নিজেকে সামলায়। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, ফ্রেশ হওয়ার জন্য প্রস্তুত হয়। ওয়াশরুমে প্রবেশের পূর্বে আরও একবার পিছনে তাকায়। সে জাদুয়া তখনও নিদ্রার দেশে হারিয়েছে। হাসিলের ঠোঁটে অদ্ভুত এক হাসি রেখা ফুটে ওঠে তার নিদ্রাদের রাজ্যের শেহজাদিকে দেখে। ফ্রেশ হয়ে বেরিয়ে হাসিলও বিছানায় শুয়ে জাদুয়াকে কাছে টেনে আলতো করে নিজের বুকে জড়িয়ে নেয়। তার হাত জাদুয়ার কোমল শরীর জড়িয়ে ধরে, যেন সমস্ত দুঃখ আর ক্লান্তি তার বুকের গভীরে চাপা পড়ে গেছে। হাসিল ফের ঘুমন্ত জাদুয়ার অভিমানী মুখে চেয়ে ললাটে নিজ ওষ্ঠের গভীর পরশ দিয়ে কর্ণ বর্বর মুখ নিয়ে হিসিসি বলে ওঠে, ঘুমে মরানো অভিমানী সে যেতে নয়নে লেগে আছে অশ্রুর লুকোচুরে, হৃদয় ভরা শূন্যতা, বিক্ষত চেতনা, মায়া জড়ানো সে রূপের সমাধি। অভিমানের অশান্ত স্রোতে ভেসে চলে অনাদি, কেশ গুচ্ছে লেগে রাত্রির ছোঁয়া, কপালে চাঁদের দীপ্তি।
তবু অন্তরে জমে থাকে ব্যথা, যেন এক নিঃসঙ্গ কৃষ্ণার্তে। শান্ত নিশির মায়াবী আলিঙ্গনে মিশে থাকে তার ব্যথা। স্বপ্নের ভেতরে জাগে গোপন অভিমানের কথা। একসময় হাসল ক্লান্ত দেহ এবং বিদীর্ণ মনের ভার নিয়ে ঘুমিয়ে তলিয়ে যায় নিদ্রাদের দেশে তার নিদ্রার শেহজাদিকে নিয়ে। ভোরের আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। সুলতানা ভিলার আঙ্গিনায় পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে। এমন সময় জাদুয়ার নেত্র মেলে যায়। ঝাপসা দৃষ্টিতে চারিদিকে তাকিয়ে সে বুঝল তারা সুলতানা ভিলায় ফিরে এসেছে। কিন্তু কখন আসলো সেটা তার বোধগম্য হলো না। যখন আসলোই তখন তাকে কেন ডাকলো না কেউ? ফের তার অভিমান হলো, একটু ডাকলে কি হতো, সবার সাথে নিজের আগে আগে দেখা করে ফেলেছে, অথচ তাকেই ডাকলো না। নিজের এহেন অভিমানের মধ্যে চারদিকে তাকিয়ে সে হাসিলকে খুঁজল, পাশে তাকিয়ে দেখল, কিন্তু সে কোথাও নেই। হঠাৎ জাদুয়ার হৃদয়ে এক অজানা শঙ্কা জেগে উঠল। মনে প্রশ্নেরা ডানা মেলে উঠতে শুরু করলো। উনি কোথায়? এত সকাল সকাল কোথায় গেল সে? এই চিন্তায় অস্থির হয়ে জাদুয়া বিছানা থেকে উঠে দাঁড়ালো। তার অস্থির মন নিয়ে সালাত আদায় করে কোরআন শরীফ তিলাওয়াত করলো। এরপর চিন্তিত মনে নিচে নেমে গেল পরিবারের অন্যদের সঙ্গে দেখা করতে। আর তাছাড়া তার যে জানতে হবে সেদিন কি ঘটেছিল। জাদুয়া নিজের প্রশ্নাত্মক মন নিয়ে হলরুমে পৌঁছাতেই সকলের দৃষ্টি পড়ল তার উপর। তৎক্ষণাৎ আয়েশা বেগম এসে জাদুকে জড়িয়ে ধরে বলে ওঠেন, মা, ঠিক আছিস তুই? কেমন আছিস তুই? জানিস এই 2 দিন আমরা কতটা চিন্তায় ছিলাম। আয়েশা বেগম মমতায় ভরা কণ্ঠে যেন পৃথিবীর সমস্ত ভালোবাসা জড়িয়েছিল। তার আদরের জাদুয়ার চোখে এক ঝলক অশ্রু জমল। সে নিঃশব্দে তার কাঁধে মাথা রেখে কিছুটা শিথিল হলো। তখনই সুলতানা খানও এসে তাকে নিজের বুকে টেনে নিলেন। তার শরীরের উষ্ণতা এবং পরিচিত স্পর্শের জাদু নেত্র জমে থাকা অশ্রুটুকু নিঃসংকোচে গড়িয়ে পড়ে। সুলতানা খান তখন অস্থির হয়ে জিজ্ঞাসা করেন, নামনি, তুই ঠিক আছিস? সুলতানা খানের প্রশ্নে জাদুয়া নিজেকে সংযম করে বলে ওঠে, তোমরা চিন্তা করো না, আমি ঠিক আছি, সুস্থ আছি। কথাগুলো বলে জাদুয়া তাদের উদ্দেশ্যে প্রশ্ন করে। নানুমণি উনি কই? জাদুয়ার প্রশ্নের প্রত্যুত্তরে আয়েশা বেগম বলে ওঠেন, কে আছেন? ও তো অনেক সকালেই চলে গেছে। হয়তো অনেক কাজ জমা হয়ে গেছে, তাই এত সকাল সকাল বের হয়ে গেছে। আয়েশা বেগমের কথাই জাদুয়া নিশ্চিন্তায় কিছুটা ইতি টানল। সে আপাতত নিজের আপন মানুষের সান্নিধ্যে পেয়ে আবেগে জর্জরিত হয়ে উঠল। তখনই স্নেহা এসে জাদুকে দেখে হাসি মুখে তার কাছে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে সকলের মতো একই প্রশ্ন করে ওঠে। পুনরায় জাদুয়া স্নেহাকে আশ্বস্ত করে। তখনই জাদুয়া নিজ মনে থাকা প্রশ্নটি করে ফেলে, নানুমণি বলো তো, সেদিন কি হয়েছিল? পরিস্থিতি কেন ওরকম হয়ে গিয়েছিল? জাদুয়ার প্রশ্নে হঠাৎ করেই সুলতানা ভিলার সব কিছু স্তব্ধ হয়ে যায়। পুরনো ক্ষত জাগ্রত হওয়ার ন্যায় সকলের মুখে মলিনতার ছাপ ফুটে ওঠে। নিজেদের মনে সৃষ্ট কষ্ট লুকিয়ে সুলতানা খান সেদিনে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলে জাদুয়াকে। এখনও বিস্ফোরিত সকল বাণীতে জাদুয়া স্তব্ধ হয়ে যায়। তার সহচল হৃদয়ে যেন একটি ভারী শখ খেয়ে গেল। মারিয়াম বেগমের এই কাজের খবর শুনে তার বুকের ভেতর একটা বিশাল শূন্যতা চলে এলো। সে বিশ্বাসই করতে পারছে না মারিয়াম বেগম এমন কাজ করতে পারে বলে। এতদিন তবে শুধু শুধু সকলে একজন নির্দোষ মানুষকে ঘৃণা করে এসেছিল। জাদুর মন হঠাৎই অশান্ত হয়ে উঠল। তার মনে একটাই প্রশ্ন ভিড় করছে, উনি ঠিক আছেন তো? এই কথা শোনার পর তবে এত বিষণ্ণতা, এত মলিনতা ছিল তার মুখে, এর কারণ? হঠাৎই জাদুয়ার মনোকুঠুরিতে জমা হলো কালো মেঘেরা। তার কোমল হৃদয়ে কেমন অস্থিরতারা জেগে বসল। সে কিছুতেই হাসিলের কষ্টের কারণ সহ্য করতে পারছে না। সে যে এই নিষ্ঠুর ব্যক্তিকে কষ্ট পেতে দেখতে পারবে না। সে চায় তার নিষ্ঠুর ব্যক্তিটি নিষ্ঠুরই থাকুক। তার মুখে যে গাম্ভীর্যতা মানে অন্য কোনো বিষাদ নয়।
তখনই জাদুয়া নিজেকে ধাতস্থ করে রাগান্বিত হয়ে ফের প্রশ্ন করে ওঠে। ওই মহিলা এখন কোথায়? জাদুয়ার প্রশ্নে স্নেহা বলে ওঠে, উনি এখন জেলে, সকালেই তাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে। আর ওই লোকটার মেয়ে কোথায়? জাদুয়ার এরূপ করা প্রশ্নে স্নেহা ফের বলে ওঠে, ও তো সেদিনই চলে গেছে এখান থেকে। কথাগুলো বলে স্নেহা ফের কিছু বলার চেষ্টা করতে সুলতানা খান ও আয়েশা বেগম তাকে চোখের ইশারায় থামতে নির্দেশ করে, কারণ তারা জানে স্নেহা ঠিক কোনো ব্যাপারে কথা বলতে চাইছে। তাই তারা চায় না জাদুয়া তার মা বাবার মৃত্যুর ব্যাপারে এহেন সত্যি জানতে পারো। সেই পুরনো ক্ষতকে তাজা করে আর কি লাভ হবে? যাদের শাস্তি পাওয়ার কথা তারা তো পেয়েছে, শুধু শুধু মেয়েটির কষ্ট বাড়িয়ে কি লাভ? স্নেহকে চুপ হতে দেখে জাদুয়া প্রশ্নোত্তর দৃষ্টিতে তাকিয়ে থাকে তার পানে। তখনই স্নেহা কথা ঘুরিয়ে বলে ওঠে, জানিস জাদুয়া, বড় বাবা না সেদিনের পর থেকে অনেক অসুস্থ হয়ে পড়েছেন। উনি ঠিকমতো কারোর সাথে কথা বলছেন না, ঠিকমতো খাওয়া দাওয়া করছেন না। স্নেহার কথায় জাদুয়া চিন্তিত হয়ে বলে ওঠে, কি বলছো আপু? বড় মামা খাওয়া দাওয়া কেন অফ করবেন? জাদুয়ার প্রশ্নে সুলতানা খান দীর্ঘশ্বাস ত্যাগ করে বলেন, হ্যাঁ রে সোনা, কাল রাতেও তোর বড় মামা কিছু খায়নি। সুলতানা খানের প্রত্যুত্তরে জাদুয়া কোনো কথা না বলে চিন্তিত হয়ে নিজের হাতে খাবার পেরে চলে যায় সাইল খানের কক্ষের উদ্দেশ্যে। সকালে জাদুয়ার যাওয়ার পানে তাকি, কিন্তু কেউই তার সাথী হয় না, কারণ তারা চায় জাদুয়া কিছুটা সময় সাইল খানের সাথে নীরবে কাটিয়ে তাকে সান্ত্বনা দিক। তাদের ভাবনা মোতাবেক জাদুয়া সাইল খানের কক্ষের সম্মুখে দাঁড়িয়ে কড়া নাড়তে ওপাশ থেকে শুকনো গলায় প্রশ্ন করে ওঠে, কে? বড় মামা, আমি জাদুয়া। জাদুয়ার নামটি শুনতে সাইল খান দরজা খুলে জাদুকে নিজ কক্ষে নিয়ে এসে অস্থির হয়ে প্রশ্ন করেন, তোরা ঠিক আছিস মা? হাসিল হাসিল ঠিক আছে? সাইল খানের অস্থিরতা বুঝতে পেরে জাদুয়া তাকে আশ্বস্ত করে জানায় তারা ঠিক আছে। জাদুয়ার প্রতি উত্তরে সাইল খান শান্ত হয়, দুঃখে ভারাক্লান্ত মনে ফের বলে ওঠে, মারে, হাসিল আমাকে এখন আর অনেক ঘৃণা করে, তাই না? ও তো আগেও আমাকে ঘৃণা করতো, কিন্তু এই ঘটনার পরে তো এখন আরও বেশি ঘৃণা করে, তাই না রে? আগে যতটুকুই কথা বলেছে এখন তো আর তাও বলে না। সাইল খানের এহেন রূপে বলা কথাই জাদুয়ার ছোট্ট মনটিতে বিষণ্ণতারা এসে জেঁকে বসে। সে সাইল খানকে সান্ত্বনা দিয়ে বলে ওঠে, না না বড় মামা, উনি আপনাকে ঘৃণা কেন করবেন? আপনিও তো পরিস্থিতির শিকার, উনি নিশ্চয়ই বুঝবেন। জাদুয়ার কথাই সাইল খান মুখে একটি বেদনার হাসি ফুটিয়ে বলে ওঠেন, আমার ছেলেকে আমি খুব ভালো করে চিনি রে মা। কথাগুলো বলে কিছুক্ষণ থেমে হঠাৎ জাদুয়ার ছোট্ট হাত দুটো নিজের হাতের অন্তরালে নিয়ে বলে ওঠে, মা, আমার ছেলেটিকে তুই সামনে রাখিস। ও ছোটবেলা থেকেই অনেক গম্ভীর প্রকৃতির ছিল। নিজের মতো কষ্ট যত কথা ছিল সব নিজের মধ্যে চেপে রাখতো, কাউকে কিছু বলতো না। ওর মাকে খুব ভালোবাসতো, কিন্তু হঠাৎ তার অনুপস্থিতিতে আমার গম্ভীর্যতায় মোড়ানো ছেলেটি হিংস্র হয়ে ওঠে। আমরা চেয়েও কিছু করতে পারিনি। আর এখন যখন নিজের মায়ের মৃত্যুর কথা জানতে পেরেছে, আমি জানি ও এই ঘটনার পর যতই ঠিক থাকার চেষ্টা করুক না কেন, ও ঠিক নেই। ভিতর ভিতর নিঃশেষ হয়ে যাচ্ছে ছেলেটা আমার। তাই মা, তুই ওকে একটু সামলিয়ে নে, যেভাবে পারিস ওর কষ্টগুলো মুছে দে। সাইল খানের বলা কথাই জাদুয়া বলে ওঠে, বড় মামা, আপনি চিন্তা করবেন না, আমি ওনাকে সামলে নিব। কোনো কষ্ট আমি পেতে দিব না ওনাকে। আপনি শুধু শান্ত হন আর এই খাবারগুলো খেয়ে নিন। সাইল খানের শত বারণ থাকা সত্ত্বেও জাদু তাকে খাই রুম থেকে বেরিয়ে যায়। আজকের দিনটি জাদুয়ার নিকট এক নিরন্তর অস্থিরতায় জড়িয়েছিল। তার বুকের ভেতরটা বারবার এমনভাবে কেঁপে উঠছিল যেন কোনো অজানা ঝড় সেখানে থাবা বসিয়েছে। প্রতিটি শ্বাস যেন ভারী হয়ে উঠছে।
আর প্রতিটি মুহূর্ত তার মানসপটে একটাই মুখের প্রতিচ্ছবি ভেসে ওঠে, আর তার মনের এক কোণে ক্রমাগত ভেসে ওঠে একটি প্রশ্ন। উনি ঠিক আছেন তো? উনি ভালো আছেন তো? কিন্তু সেই প্রশ্নের উত্তর তার কাছে ছিল অধরা। তার চারপাশে কোনো কিছুতেই মন বসছিল না, না কোনো কাজে, না কোনো কথায়। আজ সব কিছুই অর্থহীন হয়ে উঠেছে তার নিকট। প্রতিটি পদক্ষেপ ছিল যেন এক অজানা প্রতীক্ষার দিকে ধাবমান। ঘরে একা বসে থাকার চেষ্টাও বৃথা মনে হচ্ছিল। কখনো জানালার পাশে গিয়ে দাঁড়িয়েছে, কখনো দরজার দিকে ছুটে আসছে, যেন এইমাত্র হাসিল এসে দরজার কড়া নাড়বে। চোখ বুজে যখন সালাতে বসেছিল তখনই মনে হলো দোয়ার প্রতিটি শব্দ তার ঠোঁটে এসে আটকে যাচ্ছে। সময় যেন থমকে গিয়েছিল, তার প্রতিটি মুহূর্ত দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে উঠছিল। মনে হচ্ছিল এই অস্থিরতা যেন কোনো অন্তিম স্রোতের মতো তাকে গিলে ফেলবে। ভালোবাসা বোধহয় এমনই হয়, নিজের প্রিয় পুরুষের বুকে কষ্টে যে একজন নারী কতটা ব্যথিত হতে পারে তা বোধহয় জাদুয়াকে দেখে কিছুটা আন্দাজ করা যায়। রাত গভীর হয়, কিন্তু হাসিলের দেখা মেলে না জাদুয়ার নেত্রে। চিন্তার অস্থিরতাগুলো তাকে ক্রমাগত গভীর অন্ধকারে টেনে নিচ্ছিল। হাসিলের ফিরে আসার প্রতীক্ষা তাকে তেলে তেলে নিঃশেষ করে দিচ্ছিল। রাত গভীর হওয়ার সাথে সাথে সকল ক্লান্তি এসে ভর করল জাদুয়ার নেত্রে। ফলশ্রুতিতে বিছানায় হেলান দিয়ে নিদ্রাদের সাথে সন্ধি ঘটাল সে। তখনই বিদ্যিন্ন মুখে হাসিল ফিরে আসে নিজ কক্ষে। কক্ষে ঢুকতেই তার নেত্রে পরিস্ফুটিত হয় জাদুর ঘুমন্ত আদল। কোনো প্রকার শব্দ না করে হাসিল চলে যায় ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে। হঠাৎই জাদুর অপেক্ষাকৃত মন মস্তিষ্ক সজাগ হয়ে ওঠে হাসিলের উপস্থিতির আভাস পেয়ে। সে হন্তদন্ত হয়ে ঘুম থেকে উঠে চারদিকে নজর বোলাতেই বুঝতে পারে হাসিল ফিরেছে। তৎক্ষণাৎ জাদুয়া নিজ অধরে হাসি ফুটিয়ে চলে যায় ওয়াশরুমের দরজার সম্মুখে। সেখানে গিয়েই অনবরত পায়চারি করতে থাকে সে। ও পরিস্থিতি এমন যে হাসিল ওয়াশরুম থেকে বের হতে যেন তার নজরে পড়ে হাসিলের মুখ অবয়। খানিকক্ষণ পার হতেই হাসিল চুল মুছতে মুছতে বের হয়ে আসে ওয়াশরুম হতে। জাদুর নেত্রে হাসিলের মুখোপরি ভাসতেই নিচে দুহাত মেলে ধরে বলে ওঠে, আসুন, আমার বুকে আসুন। জাদুয়ার এহেনবাণী হাসিলের কনে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথেই ভ্রু কুঞ্চিত করে ধমক স্বরে হাসিল বলে ওঠে, হোয়াট রবিশ, কিছু বলছো? জাদুয়া হাসিলের ধমকে কান্না দিয়ে ফের বলে ওঠে, আহা, আসুন না, আমার বুকে আসুন। আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, দেখবেন আপনার আর কষ্ট থাকবে না। জাদুয়ার এহেন বাণীতে হাসিল বুঝতে সক্ষম হয় জাদুয়ার এরূপ অদ্ভুত আবদারের অর্থ। সে নিজেকে ধাতস্থ করে বলে ওঠে, ভেবে বলছো তো? হাসিলের প্রশ্নে জাদুয়ার চটজলদি মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ভেবে বলছি। হাসিল নিজ অধরে অদ্ভুত হাসি ফুটিয়ে ধীর পায়ে এগিয়ে গিয়ে নিজের লম্বাটে শরীরটি ঝুঁকিয়ে জাদুয়া ছোট্ট কোমল দেহের কৃপাদেশে নিজ মুখে গুজে দিতেই জাদুয়া স্তব্ধ হয়ে বরফেনায় জমে ঠাই দাঁড়িয়ে রয়। হাসিলের গরম উষ্ণ নিঃশ্বাস জাদুয়ার কৃপাদেশে আশ্রে পড়তেই কেমন অজানে শিহরণে শক্ত হয়ে যায় সে। জাদুকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে হাসিল জাদুর গ্রীপাদেশে লুকিয়ে রাখা অধরে হাসি ফুটিয়ে অকমরসাৎ জাদুয়াকে কোলে তুলে বিছানার সম্মুখে এগিয়ে গিয়ে জাদুর ছোট্ট দেহটি নিজ কোলে রেখে গ্রীপাদেশে মুখ গুজে বসে পড়ে হাসিল। জাদুয়ার কিছুই বুঝতে পারছে না সে কী করবে। তার অবুঝতার মাঝে হাসিল নিজ বলিষ্ঠ হাত দ্বারা জাদুয়ার কোমল হাতটি ধরে তার মাথায় রেখে বলে ওঠে, কি হলো, তুমি মাথায় হাত বুলিয়ে দেবে? তবে এখন কেন স্তব্ধ হয়ে রয়েছ? হাসিলের বলা বাক্যে জাদুয়া নিজেকে যথাসম্ভব ধাতস্থ করে হাসিলের মাথায় হাত বুলাতে মনোনিবেশ প্রতিস্থাপন করতেই হঠাৎই হাসিল জাদুকে শক্ত করে জড়িয়ে ধরে নিজ অধরে গভীর স্পর্শ এঁকে দেয় জাদুয়ার গ্রীপাদেশে। ফলশ্রুতিতে সর্বাঙ্গে ভয়ঙ্কর কম্পনে সৃষ্টি হয় তার। নিজেকে আর দমিয়ে রাখতে না পেরে ছটফট করে ওঠে জাদুয়া। সে নিজেকে হাসিল থেকে ছুটিয়ে দাঁড়িয়ে তর্জনী আঙ্গুল তাক করে বলে ওঠে,
কি করছেন আপনি? জাদুয়ার প্রশ্নে হাসিল নিজ অথয়ে হাসি ফুটিয়ে বলে ওঠে। কি করেছি আমি? হাসিলের প্রশ্নে জাদুয়া নিজের লালিমা আবির্ভূত গালে ঠায় দাঁড়িয়ে রয়। কি বলবে সে লজ্জায় কিছুই বুঝতে পারছে না। তখনই হাসিল ফের জাদুয়ার নিকট এগিয়ে এসে পেছন থেকে নিজ বলিষ্ঠ হাত দ্বারা জাদুয়ার কোটি দেশে শক্তভাবে আলিঙ্গন করে হিসিয়ে বলে ওঠে।